বর্তমানে বিশ্বের প্রায় ৩৯ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এ তথ্য জানিয়ে বলেছে ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ৬০ কোটির কাছে পৌঁছে যাবে। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মতে বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা ৮৪ লাখের বেশি। স্বাস্থ্যসম্মত খাবার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়। এই প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ৮০ দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র ২%, কিন্তু এখন ঢাকা শহরেই তা ১০% ছাড়িয়ে গেছে। প্রাপ্তবয়স্ক প্রতি ১২ মানুষের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। প্রাথমিক উপসর্গ হিসেবে অধিক তৃষ্ণা, চোখে ঝাপসা দেখা, ওজন কমে যাওয়া এবং ক্লান্তি, এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিতে হবে। ২৫ বছর বয়স থেকে যদি আমি মেনটেন করতে থাকি আর কি, তাই আর হবে না ডায়াবেটিস। রাতের দেখছি যে ডায়াবেটিস বেশি, রাতের খাই নাই, সকালবেলা মুড়ি খেয়েছি, তারপর দুপুরে হয়তো অল্প চারটে ভাত। এইভাবে আমি 10 বছর কাটে। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক ইতিহাস, কায়িক শ্রম বা ব্যায়াম না করা, খাদ্যাভ্যাস ও বেশি ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এর ফলে হার্ট অ্যাটাক, অন্ধত্ব, কর্মক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, অঙ্গহানি সহ নানা দুরারোগ্য রোগ দেখা দেয়। তবে সাঁতার, সাইকেল চালানো, হাঁটা বা প্রতিদিন 30 মিনিট ঘাম ঝরানোর মাধ্যমে ডায়াবেটিসের সম্ভাবনা 40% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। ডায়াবেটিস দিবস উপলক্ষে জনগণকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করে তুলতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও নব নর্ডিস্ক র্যালির আয়োজন করে। রাজধানী শাহবাগ থেকে শুরু হওয়া এই র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব সাইফুদ্দিন। ডায়াবেটিসের যে ভয়াবহতা, এর থেকে রক্ষা পেতে হলে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, এর কোনো বিকল্প নেই। অন্তত 30 মিনিট করে সপ্তাহে 5 দিন, তার মানে 150 মিনিট সপ্তাহে শারীরিক পরিশ্রমটা ডায়াবেটিস রোগীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য জরুরি। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পাশাপাশি শহরের মানুষদের শরীর চর্চার প্রতি গুরুত্ব তুলে ধরা হয় র্যালি থেকে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।